নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আমি আজকে একটু নিমকি বানাবো। সেই নিমকির উপকরণগুলো গুছিয়ে নিয়েছি। এখানে 1.5 কাপ মতো ময়দা আছে। এর মধ্যে আমি একটু লবণ দিয়ে নেব, একটু চিনি দেব, একটু কালো জিরে দিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে এবারে একটু তেল দিয়ে ময়ান দিতে হবে। চার চামচ তেল দিলাম ময়ান দেওয়ার জন্য। এবার ময়ান দিয়ে এটা অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। ময়ান দিতে দিতে যখন সমস্ত তেলটা মশলা যে মশলাগুলো দিলাম মিশে যাবে, তেলটা পুরো ইয়েতে ভালো করে মাখা হয়ে যায়, তখন এইভাবে মুট করলে শক্ত হয়ে জিনিসটা হাতে থাকবে। এরকম অবস্থায় এলে তখন জল দিয়ে এটা মাখতে হবে। ময়ান দেওয়া হয়ে গেছে। এখন আমি অল্প 1/2 কাপ জল নিয়েছি, এতটাও লাগবে না। আমার মাখাটা হয়ে গেছে, এরকম নরম একটা সব ডো তৈরি হচ্ছে। এটা আমার করতে দেখুন 8 কাপ জল নিয়েছিলাম, লাগেনি, 2 টেবিল স্পুন রয়ে গেছে। জলটা খুব মাপ করে বুঝে বুঝে দিতে হবে, নয়তো নরম হয়ে যাবে বেশি। এইভাবে এখন রেখে দিই, আর 10 মিনিট মতো একটু রেস্ট থাকবে। আমি মাপ করে তেল দিয়ে দিলাম। ময়দাটাকে এখন আমি 2 ভাগে ভাগ করে নেব। একটা ভাগকে নিয়ে এখন বেলে নেব। 2টো ভাগ করে নিয়েছি, আমি এবার একটা ভাগ বেলবো। আমি একটু ময়দা ছিটিয়ে নিয়ে করবো, বেলাটা একটু ময়দা দিয়ে করতে হবে। পাতলা করে এবারে উপরে একটু তেল ছড়িয়ে দেবো। পুরোটাতে তেলটা মাখিয়ে নিতে হবে। এইভাবে পুরো রুটিটার মধ্যে তেলটা মাখিয়ে নিতে হবে। উপর ময়দা ছিটিয়ে দিতে হবে। এবার আমাকে এভাবে রোল করতে হবে এটাকে। এইভাবে পিস করে করে কাটতে হবে। এবার সবগুলোকে রেখে এবার একটা একটা করে বানাতে হবে। এইভাবে এটাকে মাঝখান থেকে চেপে দিতে হবে, দিয়ে আটটা দিয়ে ময়দা দিয়ে একটু বেলতে হবে।
একটু তেল দিয়ে দিতে হবে। যাতে নিমকিগুলো ফুলে না ওঠে একটু ফর্ক দিয়ে গেঁথে দেবেন, না দিলেও হয়, ফুলে ওঠে সেটা ভালোও লাগে দেখতে। এইভাবে সবগুলো বেলে নিতে হবে। গ্যাসটা জ্বেলে দিলাম, তো তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে আমি ছেড়ে দিচ্ছি এতে। দর্শক বন্ধুরা, আমার নিমকি ট্রায়াঙ্গেল নিমকি ভাজা হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে দেবেন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আজকের মতো রাখছি।